গত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। অবশেষে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই ডাকসু নির্বাচন। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। দীর্ঘদিন পর আয়োজিত এই নির্বাচনে শীর্ষ ৩ পদে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম, জিএস পদে এস.এম. ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। এছাড়া সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই বিজয় ছিনিয়ে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ডাকসুর এমন ফলাফলের পর বুধবার প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে সাধুবাদ ও শুভকামনা জানাই। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে গণতন্ত্রের চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা, সেদিকে সবার দৃষ্টি রাখা। কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম, গেস্ট রুম কালচার ফিরে না আসে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনৈতিক ভূমিকা নিয়েও সরব হন রাশেদ খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি আওয়ামী লীগ আমলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। শিক্ষকরা সে সময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া সহ বিভিন্ন ছাত্র সংগঠনকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। তাই শিক্ষকদের রাজনীতির মধ্যে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, ভিসি ও শিক্ষক নিয়োগে কিভাবে নিয়মনীতি প্রতিষ্ঠা করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পরাজিত প্রার্থীদের প্রতিও আশাবাদী বার্তা দেন রাশেদ খান। তিনি বলেন, যারা নির্বাচিত হতে পারেনি আমি বলবো না তারা পরাজিত হয়েছে। গণঅভ্যুত্থানে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, এতে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যারা জিততে পারেনি তার মানে এই নয় যে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তারা যদি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে থাকে, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আমি আশাবাদী ভবিষ্যতে তারা ভালো করবে। গণ অধিকার পরিষদের এই নেতা মনে করেন, ডাকসু কেবল একটি নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় তথা দেশের ছাত্র সমাজের ভবিষ্যৎ দিক নির্দেশনা। তাই সবার উচিত ব্যক্তিগত স্বার্থ ও দলীয় বিভাজন ছেড়ে একসঙ্গে কাজ করা। তার মতে সবাই মিলে ক্যাম্পাসকে সুন্দর করে গড়ে তোলা সবার দায়িত্ব। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।